আসসালামু আলাইকুম সবাইকে। এই ক্র্যাশ কোর্স মাইক্রোবায়োলজিতে মোটামুটি তোমরা অলরেডি কোর্সে আউটলাইন পেয়ে গিয়েছো। আমি আজকে জেনারেল ব্যাকটেরিওলজি যেটা পড়ানোর চেষ্টা করব। শুরুতে আমি কোর্সের আউটলাইনটা একটু তোমাদের ডিসকাস করে ফেলি যে এটা কিন্তু তোমাদের ক্র্যাশ কোর্স, ঠিক আছে? তার মানে এটা কিন্তু তোমাদের ইন ডিটেইলস বা ইন ডেপথ বিষয়গুলো বলার খুব একটা সুযোগ হবে না, কিন্তু আমার বিশ্বাস যে আমি এখানে তোমাদের যতটুকু পড়িয়েছি এতটুকু যদি তোমরা ঠিকমতো ডেলিভার করতে পারো, ঠিক আছে, তাহলে হচ্ছে শুধু পাস না, তোমরা অনেক ভালো একটা নাম্বার পেয়ে আর বোথ রিটেন ভাইভা, ঠিক আছে, দুইটাতেই ফেস করার মতো একটা পর্যায়ে চলে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি গতানুগতিকভাবে না পড়ে আমি দেখো লেঞ্জের সরি লেঞ্জের কাট পিসগুলো নিয়ে এসেছি, সাথে সাথে হচ্ছে এক্সট্রা যেসব জিনিস ইনফরমেশন লাগবে এগুলো অ্যাড করে ট্রাই করেছি এবং হ্যান্ড রিটেন নোটসও নিয়ে এসেছি। সো একটা হোল গ্ল্যান্স তোমরা যদি এই পিডিএফটা পড়ো, তোমাদের এই পিডিএফটাও উইল বি মোর দেন এনাফ, ঠিক আছে। বাট পিডিএফটা বোঝার জন্য তোমাদের ক্লাসের ভিডিওটা একটু হলেও একবার হলেও দেখতে হবে, 2x হলেও দেখতে হবে, ঠিক আছে। সো সময় না নিয়ে আর শুরু করছি। প্রথমে দেখো, আমি কিন্তু যেসব জিনিস রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, প্লাস ভাইভার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে ফেলবো। দেখো, রিটেনে হোয়াট ইজ প্রোকারিওটস এটা কিন্তু এসেছে বেশ কয়েকবার। তাছাড়া শুধু রিটেন না, ভাইভাতে ঢোকার সাথে সাথে তোমার যদি জেনারেল ব্যাকটেরিওলজি বোর্ড থাকে অহরহ কোশ্চেনটা করেই ফেলে যে হোয়াট ইজ প্রোক্যারিওটস, ঠিক আছে। প্রো হচ্ছে আসে প্রিমিটিভ দিয়ে, ক্যারিওটস মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। যেসব সেলের প্রিমিটিভ নিউক্লিয়াস আছে সেগুলোকে আমরা প্রোক্যারিওটস বলি, এবং ইউ ক্যারিওটস মানে ইউ হচ্ছে ট্রু, ক্যারিওটস মানে নিউক্লিয়াস। সো ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস যেসব সেলের আছে তাদেরকে আমরা ইউ ক্যারিওটস বলি, ঠিক আছে। এটা রিটেন প্লাস ভাইভা দুই জায়গাতেই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যেই জিনিসটা বেশি আসে রিটেনে সেটা হচ্ছে তোমার ডিফারেন্স বা ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আমরা এখানে একসাথে দুটো পড়ে ফেলবো। ক্যারেক্টারিস্টিক্সে কী কী আছে দেখো, যে নিউক্লিয়ার মেমব্রেন এটা কিন্তু প্রোক্যারিওটিক্সে থাকবে না, যেহেতু এটা প্রিমিটিভ। প্রো মানে হচ্ছে প্রিমিটিভ, আর ইউক্যারিওট হচ্ছে থাকবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোক্যারিওটে কিন্তু ব্যাকটেরিয়াল সেলস। তোমরা জানো যে এনিম্যাল কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে প্রোক্যারিওটস হচ্ছে ব্যাকটেরিয়াগুলো, আর বাকি সব হচ্ছে ইউক্যারিওটিক, যেরকম হিউম্যান, ফানজাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মাইটোটিক ডিফিউশন। প্রোক্যারিওটস কিন্তু প্রিমিটিভ, এই জন্য এদের মাইটোটিক ডিভিশন হয় না, এদের হয় বাইনারি ফিশন। একটা জিনিস থেকে ডিরেক্টলি ভাগ হয়ে দুটো হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি ফিশন। মাইটোটিক ডিভিশন কিন্তু হয় ইউক্যারিওটিক অ্যানিমেলসের। তারপর ক্রোমোজোম নাম্বার, প্রোক্যারিওটাসের শুধু একটা এবং ইউক্যারিওটাসের মোর দেন ওয়ান ইউজুয়ালি। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু এরা আদি সেল বা আদি কোষ, এদের কিন্তু মেমব্রেন বাউন্ড অর্গানেলগুলো নাই। এবং তোমরা জানো যে রাইবোজোম দুই প্রকার, 70s 80s। 70sটা ডেফিনেটলি ফর দি প্রোক্যারিওটস। আচ্ছা, এখন যে জিনিসটা থেকে ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করবে সেটা হচ্ছে এদের সেল ওয়ালটা নিয়ে। দেখো, পেপটাইডোগ্লাইক্যান কাদের সেল ওয়ালে থাকে, সেটা হচ্ছে প্রোক্যারিওটসের। এখন একটা অনার্স কোয়েশ্চেন বলতে পারো, বা খুব ভালো নাম্বার দেওয়ার জন্য এটা জিজ্ঞেস করতে পারে যে কোন ব্যাকটেরিয়ার কোনো পেপটাইডোগ্লাইকান নাই, উত্তর হবে মাইকোপ্লাজমা। আচ্ছা, আরেকটা জিনিস কি, স্টেরল, ঠিক আছে, এবং সেল ওয়াল কন্টেনিং স্টেরল, এটা হচ্ছে মানুষের, মানে মানুষ বা ইউক্যারিওটিকদের আমাদের কিন্তু সেল ওয়ালে, সরি, আমাদের যদিও আমাদের সেল ওয়াল নাই কিন্তু আমাদের সেলের স্ট্রাকচারে স্টেরলটা আছে, ঠিক আছে। কিন্তু প্রোক্যারিওটসে স্টেরল পাওয়া যাবে না, এক্সেপশন হচ্ছে মাইক্রোপ্লাজমা। তার মানে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমাটা কি, এদের হচ্ছে নো পেপটাইডোগ্লাইক্যান বাট দেয়ার ইজ স্টেরল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যান্ড ভাইভা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে আরেকটা রিটেনে কোশ্চেন আসে মাঝে মাঝে যে রাইট ডাউন দি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া, অথবা রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। যদিও আমি ভাইরোলজি পড়াচ্ছি না বা হচ্ছে মাইকোলজি পড়াচ্ছি না, তবুও আমি বলছি যে এই কয়েকটা জিনিস কিন্তু অহরহ এসে থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস, ক্যারেক্টারিস্টিক্স অফ ফানজাই। আমি যেহেতু ব্যাকটেরিওলজি পড়াচ্ছি আমি খালি ব্যাকটেরিওলজিটাই ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখা যাক যে বলেছি ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকবে, ঠিক আছে। আচ্ছা, সেল ওয়াল থাকবে। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এদের কিন্তু বোথ ডিএনএ এবং আরএনএ আছে। এখন কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ অ্যান্ড আরএনএ সব আছে, শুধু ভাইরাসের আইদার আরএনএ অর ডিএনএ, তার মানে দুটো জিনিস নেই, এদের শুধু একটা জিনিস থাকে। আচ্ছা, তারপর হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো, আমি কিন্তু অলরেডি বলেছি যে এদের কিন্তু নিউক্লিয়াস থাকে না, বরঞ্চ এদের নিউক্লিয়েড থাকে, মানে ব্যাকটেরিয়াতে নিউক্লিয়েড থাকে। এই নিউক্লিয়েডটা হচ্ছে নো ডিস্টিংক্ট নিউক্লিয়ার কম্পার্টমেন্ট থাকে না, এই জন্য এটা নিউক্লিয়েড বলে। তাছাড়া এদের 70s রাইবোজোম থাকে, বাকিগুলো মোটামুটি আমি বলে ফেলেছি। দেখো, বাইনারি ফিউশন বলে ফেলেছি, এই জন্য পেপটাইডোগ্লাইকান বলে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভাইভার জন্য ইম্পর্টেন্ট, ইটস নট ফর রিটেন, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ কীভাবে হয়। এটা লেঞ্জে আছে, এটা হচ্ছে
বাইনোমিয়াল লিনিয়ার সিস্টেম। লিনিয়ার সিস্টেমে তোমরা অলরেডি 11-12 পড়েছো অনেকটাই, যে জেনাস এবং স্পিসিস থাকে। এখন যদি ভালো নাম্বার দিতে চায় তোমাদের, তখন জিজ্ঞেস করে ফেলতে পারে যে ভাইরাসদের যে নামকরণ আছে এটা কি লিনিয়ার সিস্টেম ফলো করে কি করে না। উত্তর হচ্ছে না, করে না। যেরকম হারপিস সিমপ্লেক্স, ঠিক আছে, হারপিস সিমপ্লেক্সে কিন্তু এটা জেনাস এটা স্পিসিস বিষয়টা এরকম না, এটা হচ্ছে বাই ডিফল্ট নামটা এরকম। আচ্ছা, এখন হচ্ছে ভাইভাতে একটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা 3 স্টার দিতে পারো ফর ভাইভা। একটা হচ্ছে ইমার্জিং ডিজিজ কি এবং রি-ইমার্জিং ডিজিজ কি। ইমার্জিং ডিজিজ হচ্ছে সেসব ডিজিজ যেগুলো হচ্ছে আগে ছিল না কিন্তু বর্তমানে ইমার্জ করছে, তার মানে আগে মানে অভূতপূর্ব, বাংলাতে একটা শব্দ আছে পড়েছে না, যেটা কখন আগে দেখা যায়নি, এটা হচ্ছে ইমার্জিং ডিজিজ। আর রি-ইমার্জিং ডিজিজ মানে অনেক আগে ছিল, মাঝখানে তার প্রিভিলেন্স কমে গিয়েছিল, এখন আবার নতুন করে প্রিভিলেন্স দেখা যাচ্ছে। এটার এক্সাম্পল জিজ্ঞেস করে, ঠিক আছে। দেখুন ইমার্জিং ডিজিজ কি, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, ইবোলা, নিপা, ঠিক আছে। রি-ইমার্জিং ডিজিজ কি, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, কলেরা, তাই না? আচ্ছা, এখন আমি একটা টপিক ডিসকাস করার পর তার পার্লসগুলো ডিসকাস করে দেবো, যেন তোমাদের ক্যাচ করতে সুবিধা হয় যে ভাইবার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু বলেছি যে ব্যাকটেরিয়াতে কোনো সেল মেমব্রেন বা নিউক্লিয়াস নাই, ঠিক আছে, মানে এদের নিউক্লিয়েড আছে, ঠিক আছে। তারপর এখানে বোথ ডিএনএ আর আরএনএ আছে, কিন্তু ভাইরাসে শুধু ডিএনএ অথবা আরএনএ আছে। আচ্ছা, তারপর দেখো বলেছি কি ব্যাকটেরিয়াতে একটা রিজিড সেল ওয়াল থাকে, যেটা উইচ ইজ মেড অফ পেপটাইডোগ্লাইক্যান, অ্যান্ড পেপটাইডোগ্লাইক্যান ইজ অ্যাবসেন্ট ইন মাইক্রোপ্লাজমা, বাট মাইক্রোপ্লাজমা হ্যাজ স্টেরল। এটা আমি বারবার রিপিট করছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে জিনিসটা বলেছি। আরেকটা জিনিস হচ্ছে এই কোশ্চেনের সাথে সাথে লেস ধরে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ফাঙ্গিতে যে সেল ওয়াল আছে এটা কী দিয়ে তৈরি, এটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এখন চলে আসি। সো আমরা এখন মরফোলজি আলোচনা করব। মরফোলজি মানে কি, একটা হচ্ছে সাইজ অ্যান্ড শেপের যে আলোচনা, সেটাকে আমরা মরফোলজি বলি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন তোমার কোশ্চেন আসতে পারে, রিটেনে আসে যে ক্লাসিফাই দি ব্যাকটেরিয়া। এখন তোমার ক্লাসিফিকেশনে যখন চাবে তুমি এইভাবে ভাগ করে পড়বে যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু মরফোলজি, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্টেইনিং, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু স্পোর ফর্মেশন, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সেল ওয়াল, আর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দি হ্যাবিটেট বা লিভিং, ঠিক আছে। আর এভাবে যদি বলে ফেলে যে ক্লাসিফাই মরফোলজিক্যালি দি ব্যাকটেরিয়া, তখন কিন্তু হিসাব আলাদা। এটা কিন্তু ভাইভাতেও জিজ্ঞেস করে অনেক সময় যে ব্যাকটেরিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বলো। সো আমি শুরু করছি। কক্কাই মানে হচ্ছে গোল, ঠিক আছে। মনে রাখবা যে সিকে ক্লোজ করে দিলে গোল হয়ে যায়, তাই না, কক্কাই। এখন দেখো কক্কাই এবার 3 প্রকার, একটা হচ্ছে স্ট্যাফ, স্ট্রেপ্টো এবং ডিপ্লো। স্ট্যাফ মানে আঙ্গুরের থোকা, দেখো তো আঙ্গুর কীভাবে থাকে, এইভাবে থাকে না অনেকটা, আঙ্গুরের থোকা, এটা হচ্ছে স্ট্যাফ। স্ট্রেপ্টো মানে হচ্ছে ইন আ সিঙ্গেল লাইন, স্ট্রেপ্টো, ঠিক আছে। আর ডিপ্লো মানে হচ্ছে দুইটা একসাথে। এখন দেখো আমি ছবিটা দেখাই তোমাদের লিঞ্জের, এক্স্যাক্টলি দেখো স্ট্যাফ, এটা কি স্ট্রেপ্টো, এটা কি ডিপ্লো। এখন এখান রিটেনে থাকলে তো তোমার এক্সাম্পল না লিখলে কেউ কিছু বলবে না, বাট লিখতে পারলে অবভিয়াসলি ভালো। বাট ভাইভার জন্য কিন্তু তোমার এক্সাম্পলটা খুবই জরুরি। তোমাকে জিজ্ঞেস করবে যে ডিপ্লোকক্কায়ের এক্সাম্পল কি, এক কথায় বলতে হবে নিজেরিয়া, গন্ডেরিয়া, ঠিক আছে। আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখো ককাইন ক্লাস্টার্স কি, আঙ্গুরের ইয়া কি, স্ট্যাফাইলোকক্কাস, ঠিক আছে। ইন চেইনসে কি, স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। তারপর ইন পেয়ার্স উইথ কিডনি বিন শেপ, এটা হচ্ছে নাইজেরিয়া। আর আরেকটা আসতে পারে, এটা ভাইভার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে যারা খুব ভালো করতে চাও তখন জিজ্ঞেস করতে পারে যে ডিপ্লোকক্কাই উইথ পয়েন্টেড এন্ডস কোনটা। যখন পয়েন্টেড এন্ডস বলবে তখন তোমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার কথা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, তারপর দেখো এখন আমি আসি হচ্ছে ব্যাসিলাইতে। ব্যাসিলাই মানে হচ্ছে রড, ঠিক আছে। ব্যাসিলাই বেসিক্যালি মিনস রড। এখন দেখো ব্যাসিলাসের এক্সাম্পল কি, যেসব ব্যাকটেরিয়াটাকে ব্যাসিলাস আছে সেগুলো এর এক্সাম্পল, যেরকম ব্যাসিলাস সিরিয়াস, ব্যাসিলাস থুরিনজিয়ানসিস, ঠিক আছে। এইখানে কিছু এক্সাম্পলস আছে, যেরকম দেখো যদি স্কোয়ার্ড এন্ড থাকে, মানে আমি যেরকম করে এঁকেছিলাম এরকম করে আছে হচ্ছে তোমার ব্যাসিলাস, ঠিক আছে। যদি রাউন্ডেড এন্ডস বলো এরকম, তখন হচ্ছে স্যালমোনেলা। আর ক্লাব শেপ থাকলে কর্নিব্যাকটেরিয়াম, নট নেসেসারি। আচ্ছা, এটা হচ্ছে গেলো ব্যাসিলাস। এখন স্পাইরোকিটস মানে হচ্ছে দেখো স্পাইরাল শেপ, ঠিক আছে, এরকম পেঁচানো, ঠিক আছে। আমি স্পাইরোকিটসটা মনে রাখতাম হচ্ছে টেবিল দিয়ে, টিবিএল, ট্রেপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা, ঠিক আছে। এই 3টা দিয়ে হচ্ছে তোমার, এই দেখো ট্রেপোনেমা, বরেলিয়া, আর এখানে লেপ্টোস্পাইরাটা লেখেনি, এই 3টেই হয়, ঠিক আছে। টিবিএল দিয়ে মনে রাখবা হচ্ছে
লিখে রাখছি, এটা মনে থাকে যেন তোমার, ট্রেপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা। আচ্ছা, প্লিওমরফিক মানে কি, নির্দিষ্ট কোনো শেপ নাই যার, ঠিক আছে, যেমন খুশি তেমন সহ্য টাইপ একটা অবস্থা। এখানে থাকবে হচ্ছে অ্যাসিনোটোব্যাক্টার, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি এবং প্রোটিয়াস। আচ্ছা, এটা হচ্ছে তোমার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন চলে গেল। এটি কিন্তু বেশিরভাগ সময় আসে, বাট তাও অনেক সময় এইভাবেও জিজ্ঞেস করতে পারে ভাইভাতে যে স্টেইনিংয়ের বেসিসে ক্লাসিফিকেশন করো। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যাসিড ফাস্ট, ঠিক আছে। গ্রাম পজিটিভ হচ্ছে স্ট্যাফ স্ট্রেপ্টো, গ্রাম নেগেটিভ হচ্ছে নিজিডিয়া গনরিয়া এবং অ্যাসিড ফাস্ট হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, ঠিক আছে। আচ্ছা, স্টেইনিং নিয়ে আমি কিন্তু একটু পরে আবার বিশদ আলোচনা করেছি, সো এখানে বিস্তারিত বললাম না। আচ্ছা, স্পোর ফর্মিং কি, একটা হচ্ছে যেটা স্পোর ফর্ম করে, যেটা স্পোর ফর্ম করে না। স্পোর ফর্ম করে কে, ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম, আর করে না বাকিগুলো, ঠিক আছে। এবং সেল ওয়াল আছে, সেল ওয়াল নাই। সেল ওয়াল আছে কার, সবারই আছে। নাইকার আমি বলেছিলাম মাইকোপ্লাজমা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো লিভিং হ্যাবিটেটের উপর দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এক্সট্রা মানে বাইরে থাকে, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার। সেলের ভিতরে থাকে কে মনে রাখবে সিআর, ঠিক আছে। একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া, আর একটা হচ্ছে রিকেটশিয়া। এই দুইটা হচ্ছে তোমার ইন্ট্রাসেলুলার, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা 3 স্টার ফর রিটেন, ঠিক আছে। এই জিনিসটা আসবেই, ধরে রাখো 1 বছর পর পর অল্টারনেটিভ ইয়ারে আসে। এখন তোমাদের ড্রয়িং লেভেল তো এখানে বোঝানোর কিছু নেই, কিন্তু কয়েকটা জিনিস যেটা সবাই ইউজুয়ালি ভুল করো সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে ফ্ল্যাজেলাটা এক পাশে একটু বড় করে দিবে, ঠিক আছে। ফ্ল্যাজেলা আর পিলাই বলো বা পাইলি বলো, এটা ডাজন্ট ম্যাটার। এখন দেখো পিলাইগুলোর সাইজ কিন্তু একটু ছোট, ফ্ল্যাজেলা আর পিলাইয়ের সাইজ একই দিবা না, বাট একটা পিলাই থাকবে যেটার সাইজ অনেক বড়, এটাকে বলি আমরা হচ্ছে সেক্স পাইলাস, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে একটা সার্কুলার একটা ক্রোমোজোম দিবে, যেটা হচ্ছে এই ক্রোমোজোমের বা এই ডিএনএর বাইরে সার্কুলার একটা ক্রোমোজোম, এটার নামই হবে হচ্ছে প্লাজমিড। এবং এই সার্কুলার যে একটা ডিএনএ থাকবে, এটার নাম হচ্ছে নিউক্লিয়েড, ঠিক আছে। এতটুকু মনে রাখলেই হবে। বাকি দেখো সেল মেমব্রেন দিবে, সেল ওয়াল দিবে। আচ্ছা, গেল। এখন যেই জিনিসটা তোমার ইনফিনিট স্টার ফর বোথ রিটেন অ্যান্ড ভাইভা, সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল স্ট্রাকচার্স কী আছে। আচ্ছা, এখন দেখো স্ট্রাকচার্স বললে তোমরা দুই ভাগে ভাগ করবে, একটা হচ্ছে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল। এখন এসেনশিয়াল নন এসেনশিয়াল কম্পোনেন্টস কেন, তোমার যদি সেলের ভিতরে এই কম্পোনেন্টসের কোনো একটা কম্পোনেন্টস না থাকে তাহলে সেল সার্ভাইভ করতে পারবে না। পক্ষান্তরে নন এসেনশিয়ালগুলোর মধ্যে একটাও না থাকলে সেল সার্ভাইভ করতে পারবে বা ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারবে। এখন এটা আমি যেভাবে মনে রাখতাম, সিপিআর পিএনএম, সিপিআর পিএনএম। সি দিয়ে হচ্ছে সেল ওয়াল, পি দিয়ে হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর দিয়ে রাইবোজোম, পি দিয়ে পেরিপ্লাজম, এন দিয়ে নিউক্লিয়ার, এম দিয়ে মেসোজোম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তোমার রিটেনে অনেক সময় এভাবে আসে যে গ্রাম পজিটিভের এসেনশিয়াল কম্পোনেন্টসগুলো বলো। এখন এর গ্রাম পজিটিভ বললে কয়েকটা জিনিস অ্যাড হবে, কয়েকটা জিনিস বাদ যাবে। অ্যাড হবে কি, এই যে টিকোইক অ্যাসিড, যেটা সারফেস ফাইবার, এই জিনিসটা থাকবে। ইট ইজ এক্সক্লুসিভলি ফাউন্ড ইন গ্রাম পজিটিভ, তার মানে আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে পজিটিভ থাকবে, নেগেটিভ থাকে না। আর দেখো আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ লিখে দিয়েছে এখানে, এটা দেখো গ্রাম পজিটিভ লিখেই দিয়েছে। তার মানে তোমার যদি এখানে লিখে দেয় যে গ্রাম পজিটিভে কী থাকে, তখন কিন্তু এসব জিনিস দেওয়া যাবে না, ঠিক আছে, এটা দেওয়া যাবে না। আর গ্রাম নেগেটিভে বলে এটা দেওয়া যাবে না। এছাড়াও এই যে পেরিপ্লাজম বা পেরিপ্লাজমিক স্পিস আছে, এটা কিন্তু অনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভাইভাতে যে জিনিসটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে হোয়াট ইজ মেসোজোম। মেসোজোম কি? মেসোজোম হচ্ছে প্লাজমা মেমব্রেনের ইনভ্যাজিনেশন। এই জিনিসটাও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে বসে। আচ্ছা, এখন দেখো নন এসেনশিয়াল কম্পোনেন্টস কী কী। আরেকটা জিনিস হচ্ছে এইগুলোর ফাংশনে পড়ে ফেলবে, ঠিক আছে। ফাংশনগুলো খুব একটা কঠিন না। সেল ওয়াল কী করে, সাপোর্ট দিবে। তারপর হচ্ছে তোমার অসমোটিক প্রেশারের এগেনস্টে তোমার সাপোর্ট দিবে, হ্যাঁ। আর বাকিগুলোর ফাংশন আমি একটু পরে বিস্তারিতভাবে পড়িয়ে দিচ্ছি, সো এখানে আমি ডিটেলস আলোচনায় গেলাম না। আর নন এসেনশিয়াল কম্পোনেন্টস কী কী, এগুলো হচ্ছে একটু মানে একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো একটা সেলের বাইরে যেসব জিনিস থাকে এগুলো হচ্ছে নন এসেনশিয়াল। যেরকম কী কী থাকবে, ক্যাপসুল থাকবে, কী কী থাকবে, ফিমরি থাকবে, কী কী থাকবে, পাইলাস থাকবে, ঠিক আছে। তারপর ব্যাকটেরিয়া যখন মারা যেতে ধরে তখন কী ফর্মেশন করে, স্পোর ফর্মেশন করে এরকম করে, ঠিক আছে। তারপর বিভিন্ন গ্র্যানিউলস থাকে। এবং লাস্টলি ক্যাপসুলের আরেকটা ভার্সন হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এটা নিয়ে আমি পরে পড়াচ্ছি, জাস্ট এটা মাথায় রাখো যে এগুলো জিনিস হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্টস। এবং ইটস সেম ফর বোথ গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, সেম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সেল ওয়ালের বিষয়টা কি। সেল ওয়াল থেকে তোমার অনেক সময় রিটেনে আসে যে রাইট ডাউন দি কম্পোনেন্ট
অ্যান্ড স্ট্রাকচার অফ সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। সেক্ষেত্রে আসবে কি, সেল ওয়ালটা কী দিয়ে তৈরি হয়, একটা দেখো পেপটাইড ও গ্লাইকেন লেয়ার দিয়ে তৈরি হয়, এবং পেপটাইডোগ্লাইকেন লেয়ার তো থাকেই, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় একটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, লাইপোপ্রোটিন এবং ফসফোলিপিডের তৈরি একটা এনভেলপ থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই ছবিটা একটু দেখালে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এই ছবিটা কিন্তু ইনফিনিট স্টার ফর রিটেন, এটা আসবেই, এটা ধরে রাখো যে আসবেই, পরীক্ষার খাতা পাওয়ার পর আগে এই ছবিটা এঁকে ফেলবা দরকার হলে, ঠিক আছে। এখন দেখো তোমাকে ছবিতে বলবে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল আঁকো অথবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল আঁকো। এখন দেখো উভয় ক্ষেত্রেরই কিন্তু আমার ক্যাপসুলটা আছে, ঠিক আছে, কিন্তু দেখো আউটার মেমব্রেন গ্রাম নেগেটিভের একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে আউটার মেমব্রেন, তার মানে এটা হচ্ছে এক্সক্লুসিভ, আমি এক্সক্লুসিভগুলো দাগিয়ে ফেলছি। আচ্ছা, তারপর দেখো এখানে পেপটাইডোগ্লাইকেন কত মোটা, আর এখানে পেপটাইডোগ্লাইকেন অনেক থিন, আর এখানে হচ্ছে টিকোইক অ্যাসিডটা, এটা হচ্ছে এক্সক্লুসিভ ফর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে নাই। সো খেয়াল করতে পারছো আই গেস যে এখানে কোন কোন জিনিসটাকে একটু ফোকাস দিয়ে পড়তে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার পেরিপ্লাজমিক স্পেস। পেরিপ্লাজমিক স্পেসটা কাকে বলছি, এ দেখো এটা হচ্ছে তোমার এই আউটার মেমব্রেন এবং সেল মেমব্রেনের যেই পার্টটা, এটাকে বলছি হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এটাও কিন্তু এক্সক্লুসিভ ফর কি গ্রাম নেগেটিভ, কারণ আমার আউটার মেমব্রেন কিন্তু এখানে নেই, যে আমার এখানে যে পেরিপ্লাজমিক স্পেস থাকবে এর জন্য আমার আউটার মেমব্রেন লাগবে, এখানে যেহেতু আউটার মেমব্রেন নেই, সো পেরিপ্লাজমিক স্পেস ইজ এক্সক্লুসিভ ফর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে পেরিপ্লাজমিক স্পেস, এটার ফাংশনটা রিটেনে ইনফিনিট স্টার 80, আর রিটেনে না আসলেও ধরে রাখবো যেটা ভাইভাতে ধরবেই, যেখানে কী থাকে, এখানে থাকে হচ্ছে বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজের কাজ কি, এটা হচ্ছে পেনিসিলিনকে ব্রেকডাউন করে, যার জন্য হয় কি পেনিসিলিনটা ইফেক্টিভলি কাজ করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে এনভেলপ বলেছি, এনভেলপ কী কী দিয়ে তৈরি, একটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, লাইপোপ্রোটিন এবং ফসফোলিপিড, ঠিক আছে। আচ্ছা, এখন এই এনভেলপটার কাজ কি, এই এনভেলপটা কিন্তু এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। এন্ডোটক্সিন বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা খুব একটা দরকার নেই। আচ্ছা, এখন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কাকে বলে, অ্যাসিড ফাস্ট, এই ফাস্ট মানে কিন্তু রোজা রাখা, ঠিক আছে, রোজা রাখা বা না খেয়ে থাকা। এই নামকরণটা কেন করা হয়েছে, যখন আমরা ডিকালারাইজেশন করি বাই অ্যাসিড, এটা আমরা স্টেনিং যখন পড়বো তখন বুঝিয়ে বলবো, বা জাস্ট এখন একটু বেসিক আইডিয়া দিচ্ছি। যখন কাউন্টার স্টেইন করবো আমরা, কাউন্টার স্টেইনের আগে আমরা হচ্ছে ডিকালারাইজেশন করার জন্য আমরা দিই, অ্যাসিড দিই, অ্যাসিডটাকে সে রেজিস্ট করে ডিকালারাইজেশন, এই জন্য অ্যাসিড ফাস্ট, বিকজ দে রেজিস্ট ডিকালারাইজেশন উইথ অ্যাসিড অ্যালকোহল, ঠিক আছে, এই জন্য এটাকে বলে হচ্ছে অ্যাসিড ফাস্ট। এটার এক্সাম্পল কি, মাইকোব্যাকটেরিয়াম, ঠিক আছে। আচ্ছা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লিপ্রি। এখন কেন অ্যাসিড ফাস্ট, এইটার হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা, এই মাইকোলিক অ্যাসিডের জন্য, ঠিক আছে। এখানে দেখো তোমরা, এখানেও লেখা আছে দিস প্রপার্টি ইজ রিলেটেড টু ডিউ টু হাই কনসেন্ট্রেশন অফ লিপিডস কল্ড মাইকোলিক অ্যাসিড, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট হচ্ছে উইকলি অ্যাসিড ফাস্ট, তার মানে কি, তার মানে হচ্ছে ইফ দ্য অ্যাসিড ফাস্ট ট্রেনিং প্রসেস ইউজেস আ উইকার সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড টু ডিকালারাইজ দেন দ্যাট ইউজড ইন দ্য স্টেইন ফর মাইকোব্যাকটেরিয়াম। তার মানে নর্মালি যদি 5% HCl ইউজ করে ডিকালারাইজেশন করি, যদি এখানে মানে 5-এর চেয়ে কম ইউজ করি, 5%-এর চেয়ে কম ইউজ করে ডিকালারাইজ করি, তাহলে হচ্ছে এটাকে আমরা উইকলি অ্যাসিড ফাস্ট স্টেইন বলতে পারি, বা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অনেক সময় এটা কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না, এটা জাস্ট আমার ভিজুয়াল মেমোরির জন্য, যে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা কীভাবে তৈরি হয়। এখানে হচ্ছে গ্লাইকেন চেইন থাকে এবং এখানে হচ্ছে পেপটাইড ব্রিজ থাকে, এই দুটোকে একসাথে বলছে হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, ঠিক আছে, পুরোটাকে একসাথে বলছে পেপটাইডোগ্লাইকেন। তার মানে এখানে কি থাকছে, তোমার গ্লাইকেন চেইন থাকছে এবং এখানে একটা টেট্রাপেপটাইড চেইন থাকছে, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এবং এই দুটো কানেক্ট করে আসে হচ্ছে পেপটাইড ইন্টারপেপটাইড ব্রিজ। আর আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা পড়লাম কেন, তোমরা যখন পেনিসিলিন পড়াবা, পেনিসিলিন কাজ করে ঠিক এই জায়গায়, এই জায়গাটাকে পেনিসিলিন ব্রেক করে, তখন কি হয় দেখো, তখন আলাদা হয়ে যাচ্ছে। আমি ধরো এখানে আমি সবগুলোকে আলাদা করে দিলাম, তখন কি হবে, এই স্ট্রেংথগুলো লুজেন হয়ে সেল ওয়ালটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম কোথায় থাকে, মানুষের চোখের পানিতে থাকে, মিউকাসে থাকে, স্যালাইভাতে থাকে। এগুলো কি করতে পারে, পেপটাইডোগ্লাইকেনটাকে ক্লিভ করতে পারে, ঠিক আছে।
এই জন্য কিন্তু এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। অনেক সময় দেখেছো কিন্তু গ্রামের কবিরাজরা বলে যে ঘা হলে কি করতে বলে, থুতু লাগিয়ে রাখতে বলে, তাই না? এটা কিন্তু আসলে একেবারেও তারা অন্ধের ঢিলছোড়া হলো, তাদের কিন্তু কথা যুক্তি আছে, তাই না? লাইসোজাইম থাকে আমাদের থুতুতে, চোখের পানিতে। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে আমরা পড়েছিলাম কি সেল ওয়ালের 3টা কম্পোনেন্ট কী কী? একটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, একটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড। এখন আমরা লাইপোপলিস্যাকারাইড নিয়ে একটু আলোচনা করি। লাইপোপলিস্যাকারাইডের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম। এটা হচ্ছে তোমার লেঞ্জের ছবি থেকে নিয়েছি। এখানে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সোমাটিক অথবা ও অ্যান্টিজেন এবং একটা হচ্ছে লিপিড এ। তোমাদের এই দুটো জিনিসই দরকার। ভাইভাতে যে জিনিসটা জিজ্ঞেস করবে, প্লাস রিটেনে আসতেও পারে নাও আসতে পারে, বাট ভাইভাতে জিজ্ঞেস করবেই, সেটা এই দুটোর কাজ কী। দেখো, ফসফোলিপিড যে লিপিড এটার কাজ হচ্ছে টক্সিক ইফেক্ট, ঠিক আছে? আর যেটা সোমাটিক বা ও অ্যান্টিজেন, এটার কাজ হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ দি ব্যাকটেরিয়া, ঠিক আছে? আইডেন্টিফাই সার্টেন অর্গানিজমস ইন দি ক্লিনিক্যাল ল্যাবরেটরি। তার মানে দেখো যে এই লিপিডটার কাজ হচ্ছে কি টক্সিন, আর এটার কাজ কি আইডেন্টিফিকেশন। এই জিনিসটা ভাইভাতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা ভাইভাতে জিজ্ঞেস করবেই। আচ্ছা, তারপর দেখো আমি কিন্তু বলেছিলাম যে এখানে এরপর কি থাকে আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। দেখো আমাদের সেল মেমব্রেন যারা ইউক্যারিওটিক আছি, আমাদের কিন্তু সেল মেমব্রেনে স্টেরল থাকে। সো প্রোক্যারিওটদের স্টেরল থাকবে না, কিন্তু একটা ব্যতিক্রম আছে যার প্রোক্যারিওট হওয়া সত্ত্বেও স্টেরল থাকবে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। এখন একটা কোয়েশ্চেন রিটেনে গত বছর দ্বিতীয় সম্ভবত এসেছিল, সেটা হচ্ছে ফাংশনস অফ প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এনার্জি জেনারেশন, প্রিকারসার্স অ্যান্ড সিক্রেশন অফ এনজাইমস, এই 4টা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা আলোচনা করব হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে। সাইটোপ্লাজম ভাগ করলে এটা যদি প্রোক্যারিওটিক সেল হয়, 2টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স আর আরেকটা হচ্ছে এই নিউক্লিয়েড। এখন আমরা ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করি। ম্যাট্রিক্সে আমরা কি জানি, রাইবোজোম আছে যেটা 70S, সাব ইউনিট হচ্ছে 50S, 30S, এগুলো সবই জানো, নতুন করে বলার কিছু নেই। আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার প্লাজমিড। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ, ঠিক আছে? তার মানে কি ক্রোমোজোমের বাইরে থাকবে সার্কুলার একটা ডিএনএ থাকবে, ঠিক আছে? এই জিনিসটা রিটেনে আসে। এখন দেখো ক্লাসিফিকেশনটা ভাইভাতে জিজ্ঞেস করে যে প্লাজমিড কত প্রকার, এটা কিন্তু ভাইভার প্রশ্ন। একটা হচ্ছে ট্রান্সমিসিবল, একটা হচ্ছে নন ট্রান্সমিসিবল। ট্রান্সমিসিবল মানে কি, যেটা ট্রান্সফার করা যায়, ঠিক আছে? এখন এটা ট্রান্সফার করা যায় এবং এখান থেকে এমসিকিউ আসে যে উইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সমিসেবল প্লাজমিড। 1 হচ্ছে ক্যান বি ট্রান্সফার্ড, 2 হচ্ছে লার্জ মলিকুলার ওয়েট, ঠিক আছে? 3 এটা হচ্ছে সেলে খুব কম থাকে। ইন কন্ট্রাস্ট টু নন ট্রান্সমিসিবলগুলো কি, এগুলো হচ্ছে স্মল, কোনো ট্রান্সফার জিন থাকে না এবং অনেকগুলো করে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর যে জিনিসটা রিটেন প্লাস ভাইভার জন্য ইনফিনিট স্টার, সেটা হচ্ছে ফাংশনস অফ প্লাজমিড। প্লাজমিডের ফাংশন কি, আমি এইভাবে মনে রাখতাম যে বাপরে, দেখো মিলে কিনা। বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিওসিন। ব্যাকটেরিওসিনের কাজ কি, সেটা হচ্ছে মানে এক ব্যাকটেরিয়া থেকে প্রডিউস জিনিস যেগুলো অন্য ব্যাকটেরিয়ার জন্য লিথাল, ঠিক আছে? এটা কাজটা কি, এটা কাজটা হচ্ছে ধরো যে এই একটা জায়গায় এই একটা ব্যাকটেরিয়া থাকবে, ঠিক আছে? ব্যাকটেরিয়া এ থাকবে। এখন এর কলোনাইজেশন করে বংশ বৃদ্ধি করবে, কিন্তু সে ইনশিওর করবে এখানে যেন অন্য কেউ এসে বাসা বাঁধতে না পারে। সেজন্য সে কী করবে, এখানে ব্যাকটেরিওসিন সিক্রেশন করবে, ঠিক আছে? ব্যাকটেরিওসিন দিয়ে সে কী করবে, বি ব্যাকটেরিয়া, সি ব্যাকটেরিয়া, ডি ব্যাকটেরিয়া সবাইকে মেরে ফেলবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিওসিন। তাহলে আমাদের বাপরের বিটা গেল। এ দিয়ে কি, এ দিয়ে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তার মানে কি, আমরা যে বলেছিলাম যে বিটা ল্যাকটামেজ, এগুলো আমি একটু পরে যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পড়বো তখন তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, পি দিয়ে হচ্ছে পাইলি। পাইলাই হচ্ছে অ্যাডহারেন্স। পাইলির 2টা কাজ, এটা আমরা পরে পড়বো, একটা হচ্ছে অ্যাডহেয়ার করা আর এটা হচ্ছে সেক্স পাইলাস, ঠিক আছে? আর দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্স টু হেভি মেটালস, যেরকম মার্কারি, ঠিক আছে? যেগুলো কিছু অ্যান্টিসেপটিক্সের কম্পোনেন্ট। আচ্ছা, আর দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্স, 2টা আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স টু আল্ট্রাভায়োলেট লাইট, ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে এক্সোটক্সিনস দিয়ে, ই দিয়ে হচ্ছে এক্সোটক্সিনস। যেরকম কিছু কিছু টক্সিন আছে, যেরকম ইকোলয়ের এন্টেরোটক্সিন, অ্যানথ্রাক্সের ব্যাসিলাস অ্যানথ্রাসিসের অ্যানথ্রাক্স টক্সিন, ঠিক আছে? স্ট্যাফ অরিয়াসের হচ্ছে এক্সফোলিয়েটিভ টক্সিন, টিটেনাসের হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই প্যারাটা তোমাদের কাজ হচ্ছে এই প্যারাটা মুখস্থ করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা,
আরেকটা হচ্ছে তোমার এখন জিনিস হচ্ছে ট্রান্সপোজন্স কি, যেগুলো হচ্ছে এটা আরেক নাম হচ্ছে জাম্পিং জিন্স। এটা জিজ্ঞেস করে ভাইবা যে ট্রান্সপোজনের আরেক নাম কি, জাম্পিং জিন্স। এগুলো কি করে, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে করে চেঞ্জ করতে পারে, ঠিক আছে, নিজের লোকেশন চাইলে এরকম করে এটা জাম্প করে এখানে চলে যাবে। আচ্ছা, এখানে কি কি থাকে, এখানে থাকে হচ্ছে আইআর, মানে হচ্ছে ইনভার্টেড রিপিট, এই পাশ থেকে এই পাশে আইআর, এই পাশ থেকে এই পাশে আইআর। এটা হচ্ছে মনে রাখতে পারো একটা ছাঁচ, ঠিক আছে, এই ছাঁচ থাকে এবং এইখানে যে ট্রান্সপোজেস জিনটা থাকে, ধরো যে এই ট্রান্সপোজেস জিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে এটা দিয়ে। অনেক সময় তোমরা পড়ছো না যে আমাদের এখন অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এই ট্রান্সপোজেস জিন বা অনেকাংশে প্লাজমিড দিয়েও হয়, কিন্তু আমি যেহেতু এখন ট্রান্সপোজন পড়াচ্ছি সেহেতু এই জিনিসটা তোমাদের বোঝাই যে ধরো যে এই একটা ব্যাকটেরিয়া এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলছে একটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, সে করবে কি, সে আরেকজনের সাথে ট্রান্সপোজেস জিন দিয়ে তার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটাকে ট্রান্সফার করে দিবে এবং এও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। তার মানে কি, ধরো যে তোমার এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলো, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, তাই না? আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের সেল ওয়ালের বাইরের কিছু স্ট্রাকচার, যেরকম ক্যাপসুলটা কী দিয়ে বানানো থাকে, এটা কিন্তু পলিস্যাকারাইড দিয়ে বানানো থাকে, এটা কিন্তু জিজ্ঞেস করে ভাইভাতে। আর এক্সেপশনটা জিজ্ঞেস করতে পারে যে কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পলিস্যাকারাইড দিয়ে তৈরি না, এটা কিন্তু অনার্স কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানথ্রাক্সে ডিগ্লুটামিক অ্যাসিড দিয়ে তৈরি থাকে। আচ্ছা, এখন রিটেনে এই জিনিসটা আসে, সেটা হচ্ছে ক্যাপসুলের কাজ কী বা ইম্পর্টেন্স কী, এটা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, বাট রিটেনের এটা খুব ইম্পর্টেন্স। একটা কি, ডিটারমিনেন্স অফ ভিরুলেন্স আমরা পরে পড়বো, যে ইট ইজ দ্য কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ ইনফেক্টিভিটি। তার মানে একটা ব্যাকটেরিয়া সেটা কি ইনফেক্টিভ হবে কি হবে না, কেমন খারাপ হবে, এটা ডিপেন্ড করবে তার ক্যাপসুল কীরকম। তার মানে কি, ভেরিয়েন্স অফ দ্য এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দ্যাট হ্যাভ লস দ্য অ্যাবিলিটি টু প্রডিউস আ ক্যাপসুল আর ইউজুয়ালি নন প্যাথোজেনিক। ক্যাপসুল হচ্ছে আমার গুলির মতো, ব্যাকটেরিয়ার যদি গুলি হারায় ফেলে ব্যাকটেরিয়া যেরকম কী হবে, নন লিথাল হয়ে যাবে। একটা ব্যাকটেরিয়া ক্যাপসুল হারায় ফেললেও সে কী হবে, নিরীহ হয়ে যাবে, তাই না? আচ্ছা, স্পেসিফিক আইডেন্টিফিকেশন, তার মানে একটা স্পিসিস আইডেন্টিফাই করতে আমাদের ক্যাপসুল লাগে। এখান থেকে তোমরা একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে কোয়েলাং রিয়াকশন। এটা যদিও অনেক ভালো কোশ্চেন, অনার্স কোশ্চেন, এইচ দিয়ে দেখায় রাখলাম। কোয়েলাং রিয়াকশনটা কি, ধরো এটা আমার একটা ক্যাপসুল আছে, আমি এই ক্যাপসুলটার কী জানি, গাঠনিক মানে ফর্মুলাটা জানি। এখন আমি কী করব, এই ক্যাপসুলের এগেনস্টে একটা অ্যান্টিবায়োটিক বানায় দিব, বা এই ক্যাপসুলের এগেনস্টে একটা কী বানাবো, যে গঠন আছে এই গঠনটার এগেনস্টে অ্যান্টিবায়োটিক বানায় আমি দেখব যে যদি অ্যান্টিবায়োটিক এই ক্যাপসুলটা থাকে তাহলে কী করবে, সুয়েল হয়ে যাবে, ফুলে যাবে, তাই না? এই দেখো, সুয়েল হয়ে যাবে, সুয়েলিং ফেনোমেনন উইচ ইজ ইউজড ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইজ কল্ড অ্যাজ দ্য কোয়েলাং রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন দেখো, এবং কিছু কিছু ভ্যাকসিন তৈরিতে কাজে লাগে। কারণ আমি কি বলেছি, ক্যাপসুলগুলো কী দিয়ে তৈরি, পলিস্যাকারাইড দিয়ে তৈরি। পলিস্যাকারাইড এক ধরনের কি, এটা হচ্ছে ইমিউনোজেনিক সাবস্টেন্স, তোমরা পড়বা ইমিউনোলজিতে, আমি ইনশাল্লাহ পড়াবো। যেহেতু এটা ইমিউনোজেনিক, তার মানে কি এর এগেনস্ট অ্যান্টিবডিজ তৈরি হবে, এই অ্যান্টিবডিগুলো নিয়ে আমি ভ্যাকসিন তৈরি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ফ্ল্যাজেলা এটা জিজ্ঞেস করে যে ভাইভাতে, যে ফ্ল্যাজেলা কি প্রোটিন দিয়ে তৈরি, উত্তর হচ্ছে ফ্ল্যাজেলিন, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফ্ল্যাজেলার কাজ কি, কাজ হচ্ছে মোটিলিটি, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে সাম স্পিসিস, সেগুলো হচ্ছে আইডেন্টিফিকেশনও কাজে লাগতে পারে, বাট এটা গৌণ, এটা হচ্ছে মুখ্য, হ্যাঁ। আচ্ছা, পিলাই বা ফিমব্রিয়াই, পিলাই আর এক নাম ফিমব্রিয়াই, এটা কিন্তু ভাইভাতে অনেক সময় ট্রিকি কোশ্চেন, খুব ভালো পারলে তখন জিজ্ঞেস করে ফেলতে পারে, সো একটু মাথায় রাখবা, ঠিক আছে। এখন পিলাই দুই প্রকার আমি আগে বলছিলাম, একটা কি অ্যাটাচমেন্ট পিলাই, একটা হচ্ছে সেক্স পাইলাই। এখন দেখো, যেগুলো অ্যাটাচমেন্ট করতে সাহায্য করবে সেটা হচ্ছে কি অ্যাটাচমেন্ট পিলাই। তার মানে দেখো, ব্যাকটেরিয়া আমাদের মিউকাস মেমব্রেনে থাকে, কিন্তু আমাদের মিউকাস মেমব্রেনে কন্টিনিউয়াস শেডিং হচ্ছে, কন্টিনিউয়াস ওয়াশিং হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাশ হয়ে যেত, হয় না কেন, কারণ এদের পাইলাই থাকে, তার মানে এই পাইলাইটা দিয়ে সে লেগে থাকে। আর সেক্স পাইলাস দিয়ে কি, সে এক ব্যাকটেরিয়া আর এক ব্যাকটেরিয়ার সাথে লেগে সে ক্রোমোজোম এক্সচেঞ্জ করে, ঠিক আছে। এখন দেখো, এই জিনিসটা রিটেনে অনেকবার আসছে, সেটা হচ্ছে টাইপস অফ ফ্ল্যাজেলা, মোনোট্রাইকাস, লফোট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, পেরিট্রাইকাস। মোনো মানে কি, একদিকে, যে কোনো একদিকে, আমি ছবি সহ আনছি তোমাদের জন্য, এই দেখো, মোনো মানে কি একদিকে। লফো মানে আমি যেটা মনে রাখতাম যে লাভ দিবে, লাভ দিতে কি করতে হবে, দুই পা একসাথে দিতে হবে, মানে অনেকগুলা ফ্ল্যাজেলা একসাথে থাকবে। অ্যামফিট্রিকাস, এমফি মানে কি, উভয় বা বহু,
অ্যামফিবিয়ান পড়ছো না, এই যে দুই দুই পাশে আছে। আর পেরি মানে কি, পেরিমিটার মানে কি চতুর্পাশে, পেরিট্রাইকাস চতুর্পাশে ফ্ল্যাজেলা থাকবে এইভাবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, ভাইভাতে আসলে তো বলে ফেলবা, রিটেনে আসলে ছবি সহ দেওয়ার ট্রাই করবা। আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে নন এসেনশিয়াল স্ট্রাকচারসের মধ্যে গ্লাইকোক্যালিক্সের আরেক নাম হচ্ছে স্লাইম লেয়ার, এই জিনিসটাও মনে রাখবা, অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। এইটার কাজ কি, এইটার কাজটা হচ্ছে অনেক সময় অ্যাডহেয়ার ফার্মলি, অনেকটা তোমার পাইলাইয়ের মতো, কিন্তু এটার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে। দেখো, এটা হচ্ছে কোটিং তৈরি করে, যেই কোটিংয়ের ভিতরে আমার কোনো অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিবডি কাজ করে না। তার মানে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জায়গায় জানো, দীর্ঘস্থায়ী যদি কোনো ক্যাথেটার থাকে কোনো মানুষের, বা দীর্ঘস্থায়ী কোনো এক্সটার্নাল টিউব থাকে, তখন এই টিউবের গায়ে কী করে, গ্লাইকোক্যালিক্স বা স্লাইম লেয়ার ফর্মেশন হয়, তখন এখানে ইনফেকশন হওয়ার চান্স 99.99%। এবং এই ইনফেকশন হইলে এটা ইট ইস ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, এবং এটা হাই ডোজ অ্যান্টিবায়োটিকেও কাজ হয় না। কারণ কেমনে হবে, তোমার তো এখানে সে একটা প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে বসে আছে, তাই না? এবং সবচেয়ে ভালো কাজে লাগায় এই গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনাসা, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখলেই মোর দেন এনাফ। এটা কিন্তু এই দেখো বায়োফিল্ম ফর্ম করে। আমি এখানে মোটামুটি এই পুরা প্যারার জিনিসটা তোমাদের বলে ফেলছি, একটু খালি চোখ বুলাইলে বুঝতে পারবা। আচ্ছা, এখন স্পোর্টস মানে কি? স্পোর্টস জিনিসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যখন দেখে যে তার থাকার জন্য, খাওয়ার জন্য অনুকূল অবস্থায় নাই, সব দিকে প্রতিকূলতার মুখে পড়ে গেছে, তখন সে চেষ্টা করবে হচ্ছে নিজেকে একটা কনস্ট্রিক্টেড অবস্থায় রেখে মিনিমাল মেটাবলিক অ্যাক্টিভিটি কাজ চালিয়ে রাখে। সে চেষ্টা করবে যতটুকু, মানে ওই যে বলে না যে রাজা যখন সব হারায় তখন সে ফকিরের ঘরেও থাকতে পারে, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। আচ্ছা, এখন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কি, আমি তোমাদের আগেই বলছি, ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। এখন দেখো যে স্পোরুলেশন কখন হয়, যখন নিউট্রিয়েন্টসের অভাব, কার্বন নাইট্রোজেনের অভাব, ঠিক আছে, তখন স্পোর ফর্মেশন হয়। স্পোর ফর্মেশনে কী কী থাকে এই জিনিসটা ভাইভাতে জিজ্ঞেস করে। ব্যাকটেরিয়াল ডিএনএ থাকে, একটু সাইটোপ্লাজম থাকে, সেল মেমব্রেন থাকে, পেপটাইডোগ্লাইকান থাকে, এবং অল্প পরিমাণে ওয়াটার থাকে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, একটা থিক কেরাটিন লাইক কোট পরে, ঠিক আছে, একটা কোট পরে। মনে রাখবা যে ব্যাকটেরিয়া একটা কী পড়তেছে, মোটা একটা গায়ে কোট পড়তেছে, হ্যাঁ, ব্লেজার পড়তেছে, ব্লেজার পরে সে হচ্ছে বসে থাকে মিনিমাল এফোর্ট দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে ডিপিক্লোনিক অ্যাসিড থাকে। এই জিনিসটা হচ্ছে মোটা একটা কোটের মতো, এই কোটটাই তাকে সব কিছু থেকে প্রোটেকশন দেয়, ডিহাইড্রেশন থেকে, রেডিয়েশন থেকে, কেমিক্যালস থেকে, ঠিক আছে। এখন যে কোশ্চেনটা তোমার ইয়াতে আসে রিটেনে এবং ভাইভাতে, ইনফিনিট স্টার, এটা ইনফিনিট স্টার দেওয়া একটা রিটেন প্লাস ভাইভায়, সেটা হচ্ছে স্পোর্টস কেন মোর রেজিস্ট্যান্ট, মানে স্পোর্টটা কেন রেজিস্ট্যান্ট। ফার্স্ট অফ অল এখানে পানি নেয়, আমি বলছি ডিহাইড্রেশন হবে। সেকেন্ডলি কী হবে, মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাবে। থার্ডলি কী হবে, ক্যালসিয়াম ডিপিক্লোনেটেড যে মোটা কোট পড়ছে এই জন্য, ঠিক আছে। আর থিক স্পোর ওয়াল অ্যান্ড কর্টেক্স, এইসবের জন্য তার সে অনেক রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা ভাইভাতে জিজ্ঞেস করবেই, সেটা হচ্ছে তোমার এই স্পোরকে তুমি কিল করবা কীভাবে। এটা কি বয়লিং দিয়ে হবে না। এখানে এর জন্য কী লাগবে, এর জন্য হচ্ছে অটোক্লেভিং লাগবে। অটোক্লেভিংটা কি, 121 ডিগ্রি সেলসিয়াস অ্যাটলিস্ট 15 মিনিট, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে আমি এই স্পোরুলেশনের একটা সুন্দর ছবি আছে, নিয়ে আসছি। দেখো সেল ওয়াল সহ নিউক্লিয়ারগুলো পাস করছে এই পাশে, তারপর একটা থিক কোট পরে পেপটাইডগুলোকে নিয়ে একটা স্পোর হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন স্পোর দুই প্রকার, একটা হচ্ছে এক্সোস্পোর, একটা হচ্ছে এন্ডোস্পোর। এই জিনিসটা রিটেনে আসবে অথবা ভাইভাতে জিজ্ঞেস করবে। এক্সোস্পোর মানে কি, সেটা হচ্ছে বাইরে তৈরি হবে, এন্ডোস্পোর মানে ভিতরে তৈরি হবে। এক্সোস্পোর করে কি, প্রোটেকশন দেয় যেরকম ব্যাকটেরিয়া, আর এন্ডোস্পোর হচ্ছে রিপ্রোডাকশনে সাহায্য করে যেরকম ফাঙ্গাস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা রিটেনে কিন্তু আসছে অনেকবার, 1 বছর পরই আসে এটা। যেরকম দেখো কিছু ইম্পর্টেন্ট ফিচার্স অফ স্পোর্টস আছে এবং এগুলো মেডিকেল ইমপ্লিকেশনস কি। স্পোর কী বলছিলাম, একটা হাইলি রেজিস্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে বয়লিং দিয়ে মারা যায় না, 121 ডিগ্রিতে মরে। সেক্ষেত্রে তোমার মেডিকেলি এটা কেন ইম্পর্টেন্ট, এটা তোমার অটোক্লেভ করতে হবে 121 ডিগ্রি সেলসিয়াস ফর অ্যাটলিস্ট 15 মিনিটস। সেকেন্ডলি হচ্ছে এটা হাইলি রেজিস্ট্যান্স টু কেমিক্যালস, সেজন্য কী হবে, একদম স্পোরিসাইডাল যেগুলো আছে এগুলোই খালি মারতে পারবে, এবং এগুলো হচ্ছে অনেক বছর বাঁচতে পারে, সয়েলে বাঁচে। এজন্য কি হয়, পড়ছো না যে ক্লস্ট্রিডিয়াম টিটানাস যদি হয়, এই জন্য কি সয়েল, কাউডাং, এসব ময়লাওয়ালা জিনিস যদি শরীরে কাটে, তখন কি আমরা সাসপেক্ট করি যে ইট ইস টিটানাস প্রোন ওন্ড। সেই ক্ষেত্রে আমরা কী করি, টিটানাসের অ্যান্টিভেনম বা অ্যান্টিটক্সিনটা দেওয়ার চেষ্টা করি। তারপর দেখো এদের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, মেটাবলিক অ্যাক্টিভিটি না থাকলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তারপর স্পোরগুলো আবার জার্মিনেট করে যখন সুযোগ বোঝে, তার মানে দেখো স্পোরগুলো যখন আবার সুবিধা পাবে তখন কিন্তু আবার সে অ্যাক্টিভ ফর্মে ফিরে যাবে, ঠিক আছে।
এই তো মোটামুটি বললাম যে ক্লস্ট্রিডিয়াম ব্যাসিলাস দিয়ে ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম, আজ এখানে আর পড়ার কিছু দরকার নেই। এই জিনিসটা পড়তে পারো যে পার্টস অফ স্পোর, এটা রিটেনে আসতে পারে, একটু দেখে যাও। এক্সোস্পোরিয়াম, স্পোর কোড, কর্টেক্স, আউটার মেমব্রেন, ডিএনএ কোর, ইনার মেমব্রেন, জার্ম ওয়াল। এটা অত ইম্পর্টেন্ট না, ওয়ান স্টার টপিক বা চেষ্টা করে চোখ বলা যায়। আচ্ছা, এখন দেখো গ্রামস্টেইনের একটা জিনিস, যদিও এটা আমি গ্রামস্টেইনিং যখন তখন পড়াবো, বাট একবার বলে যাই। দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে গ্রামস্টেইন করার পরেও দেখা যায় না কেন, যেরকম মাইকোব্যাকটেরিয়াটা দেখা যায় না কেন, টু মাচ লিপিড ইন সেল ওয়াল সো ডাই ক্যানট পেনিট্রেট। বলছিলাম যে আমাদের এখানে মাইকোলিক অ্যাসিডটা এত থিক যে ওখানে ডাইটা পৌঁছাতে পারে না, এই জন্য আমরা কী করি, অ্যাসিড ফাস্টিং করি। তারপর দেখো ট্রেপোনোমা প্যালেডিনাম, আমি যেটা মনে রাখতাম, ট্রেপোনোমা টি দিয়ে হচ্ছে থিন, টি দিয়ে হচ্ছে থিন। মাইকোপ্লাজমা নিউমোনিয়াই, ঠিক আছে, নোভোসেল ওয়াল, লিজিওনেলা, পোর, লিজিওনেলা, ঠিক আছে, ক্ল্যামাইডিয়া আর রিকেটশিয়া, এগুলো কী বলছিলাম, সিআর, এগুলো হচ্ছে ইন্টারসেলুলার হলে এগুলো তোমার স্টেইন নিবে না, ঠিক আছে। আরেকটা কোশ্চেন যেটা ভাইভাতে আসে সেটা হচ্ছে স্পোরের ল্যাবরেটরিতে কয়েকটা ইউজ বলো। একটা হচ্ছে স্টিয়ারো থার্মোফাইলাস, একটা হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। এগুলো কাজ কি, এগুলো হচ্ছে অটোক্লেভিংয়ের ইন্ডিকেটর, এটা আমি যখন অটোক্লেভিং পড়াবো তখন সুন্দর করে বলে ফেলবো। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে বায়োটেরর ওয়েপনে কোনটা ইউজ করা হয়, সেটার উত্তর হচ্ছে তোমার বায়োটেররিজমে ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে পালস দিয়ে রাখছি, একটু পড়ে চোখ বুলা যায়ও, নতুন কিছু নাই, যদিও আমি আগেই বলে ফেলছি। এখানে নতুন একটা জিনিস আছে, অপসোনাইজেশনটা আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে তোমার একটা সমুচার উপর সস মাখানোটাকে আমি মনে করি হচ্ছে অপসোনাইজেশন। সস মাখলে কী হবে, তোমার খাইতে ভালো লাগবে, খাইতে মজা লাগবে, বেশি করে খাইতে পারবে, তাই না? বিষয়টা এরকম না। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমি এখানে সস মাখিলে কী করবে, তোমার ম্যাক্রোফেজ, তারপর অ্যান্টিবডি বা তোমার ডিফেন্স সিস্টেম ভালো করে এটাকে খাইতে পারবে, এটা কি বলে হচ্ছে অপসোনাইজেশন, ঠিক আছে। দেখো প্রসেস বাই উইচ অ্যান্টিবডিজ এনহান্স দ্য ফ্যাগোসাইটোসিস অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলো পড়ে ফেলবা, আমি মোটামুটি স্লাইড রেডি করে আনছি। আচ্ছা, স্পোরুলেশন কাকে বলছি, স্পোর ফর্মেশনের প্রসেসটাকে স্পোরুলেশন বলছি। আর জার্মিনেশন কি, স্পোর ফর্ম করার পর থেকে যখন সে ফেভারেবল এনভায়রনমেন্টে পাবে তখন তাকে জার্মিনেশন বলতেছি, ঠিক আছে। এই জিনিসটা ভাইবার জন্য ট্রিপল স্টার। একটা কি, স্মলেস্ট ব্যাকটেরিয়া কি, মাইকোপ্লাজমা, লার্জেস্ট ব্যাকটেরিয়া কি, ব্যাসিলাস, আর সেলওয়াল নাইকার মাইকোপ্লাজমা। আর সেলওয়াল ডেফিসিট কন্ডিশন কি কিছু কিছু আছে, স্ফেরোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট, এলফর্ম, এগুলো এখন একটু বলতেছি। আচ্ছা, এলফর্মটা কি, কোনো কারণে যদি আমি স্পন্টিনিউয়াসলি বা ইন্ডিউস মানে কি অ্যান্টিবায়োটিক্স দিয়ে যদি আমি সেল ওয়ালটাকে ধ্বংস করতে পারি, তাহলে কী হবে, সেল ওয়ালের কাজ কী ছিল, সে হচ্ছে সেলকে একটা নির্দিষ্ট শেপ দিত, তার মানে কোনো শেপ থাকবে না, ঠিক আছে। তারপর আমি যদি যখন এগারে দিলে সে কিন্তু গ্রো করবে, কিন্তু তার সেল ওয়াল থাকবে না। সেল ওয়াল না থাকলে কী হবে, সে ডিম পোচের মতো হয়ে যাবে, ঠিক আছে, ফ্রাইড এগ প্যাটার্ন নেবে। তারপর দেখো, এটা যেহেতু কোনো কি নাই, সেল ওয়াল নাই, পেনিসিলিন কাজ করে কোথায় বলছিলাম, সেল ওয়ালের এই ইন্টারপেপটাইড বন্ডগুলোয় কাজ করে, সেহেতু পেনিসিলিন একে মারতে পারবে না, সেহেতু সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে, যার ফলে তার ক্রনিক ইনফেকশন করবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকটি হচ্ছে প্রোটোপ্লাস্ট আর স্ফেরোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টটা হচ্ছে এই এলফর্ম ব্যাকটেরিয়ার একটা টাইপ, যেখানে পুরো সেল ওয়ালটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, পুরো সেল ওয়ালটা নষ্ট হয়ে গেছে, তার মানে আগে এরকম ছিল, এখন সেল ওয়ালটা একদমই নাই। আর স্ফেরোপ্লাস্টটা হচ্ছে একটু এরকম করে খাবলা করে খাইছে, কিন্তু সেল ওয়াল আছে, তার মানে কি এটা রেসিডুয়াল সেল ওয়াল আছে, মানে কি এটা কিন্তু একসময় না একসময় আবার রিজেনারেট করতে পারবে, এটাই হচ্ছে মেইন পার্থক্য। আচ্ছা দেখো, এখন ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে একটু কথা বলবো। ব্যাকটেরিয়াল গ্রোথ কাকে বলে, মাল্টিপ্লিকেশন কাকে বলে। গ্রোথ মানে হচ্ছে কি হবে, ব্যাকটেরিয়াল কন্টেন্টস বড় হবে, নট ইন নাম্বার। মাল্টিপ্লিকেশন কি, ইট গ্রোজ ইন নাম্বার। ডেথ কি, ডেথের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, এটা কিন্তু ভাইভাতে ধরে, এটা একটু ভালো নাম্বার দিতে চাইলে এটা ভাইভাতে ধরে, যে পার্সেন্টেজ ল কি। ডেথ হচ্ছে সেই স্টেজ যেখান থেকে আর ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করতে পারে না, ঠিক আছে। এবং পার্সেন্টেজ ল কি, ব্যাকটেরিয়া যখন মারা যায় তখন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পার্সেন্ট মারা যায়। যেরকম ধরো প্রথমে 75% হবে, তারপর কিছুক্ষণ পর 50% হবে, তার কিছুক্ষণ পর 25% হবে, একবারে 1 থেকে 0-তে নামবে না, পার্সেন্ট ওয়াইজ নামবে, ঠিক আছে। এটাকেই বলছি আমরা পার্সেন্টেজ ল। জেনারেশন টাইম কি, যেই সময়ে ব্যাকটেরিয়াটা দ্বিগুণ হবে, যেহেতু এটা বাইনারি ফিউশন, এই জন্য একটা এক্সপোনেনশিয়াল ল ফলো করে। এই জিনিসটা আমার চেয়ে তোমরা খুব ভালো জানো। দেখো প্রথমে হচ্ছে 2টা থাকবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, তার মানে 2n সংখ্যায় বাড়বে। যেই সময়টা লাগতেছে এই 2টা থেকে 4টা হতে, 4টা থেকে 8টা হতে, এইটাকে হচ্ছে বলতেছি জেনারেশন টাইম। এটার একটা নাম হচ্ছে ডাবলিং টাইম। এই জিনিসটাও ভাইভাতে জিজ্ঞেস করে। এটার একটা এক্সাম্পল, এটা ভেরি ইম্পর্ট্যান্ট।
ইনফিনিট স্টার ফর ভাইভা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো গ্রোথ কার্ভ। গ্রোথ কার্ভটা কি, ব্যাকটেরিয়ার টাইমকে যদি আমি এক্স অক্ষতে বসাই আর নাম্বার অফ সেলসের লগটা যদি আমি ওয়াই অক্ষে বসাই, তাহলে এটাকে বলি আমরা হচ্ছে গ্রোথ কার্ভ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে এই যে তোমাদের বুঝি না বাইনারি ফিউশন এক্সপোনেনশিয়াল, মানে আমি কিন্তু তোমাদের বেসিকলি পুরো লেন্সটাকে বাংলা ভাষায় লেন্স পড়াই দিচ্ছি, ঠিক আছে। সো অত কঠিন করেও না, আবার একদম যে কিছুই পড়াচ্ছে না বিষয়টা এরকম না, একটু ঠান্ডা মাথায় যদি শোনো জিনিসগুলো, আশা করি যে অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন দেখো গ্রোথ কার্ভে কী কী স্টেজ আছে, ল্যাগ, লগ, স্টেশনারি, ডেথ। কীভাবে মনে রাখবা, দেখো ল্যাগ, LAG, ইংলিশ অ্যালফাবেটের প্রথম সংখ্যা, প্রথম অ্যালফাবেট ল্যাগ এ, ঠিক আছে। আগে ল্যাগ হবে, তারপর কী হবে, লগ হবে। লগ মানে কি, এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হবে। তারপর স্টেশনারি, দাঁড়ায় থাকবে ওখানে, এবং লাস্টে ডিক্লাইন হবে। এখন এই জিনিসটা কেন হয়, লগে হচ্ছে, ল্যাগে যেটা হয় সেটা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো বাড়ে, সেলটা প্রিপারেশন নেয়, যায় বিশাল একটা ম্যারাথন দিব আমি, হ্যাঁ 100 মিটার দৌড় দিব, সে একটা বিশাল একটা স্ট্যান্স নেয়। এখানে কিন্তু তার কোনো ডিভিশন হচ্ছে না, তার ডিভিশন হবে হচ্ছে লগ ফেসে। সো দেখো ল্যাগ ফেসে যেহেতু কোনো ডিভিশন হচ্ছে না, সেহেতু অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এই জিনিসটা ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে। তারপর হচ্ছে লগ, যেটা লগটা কী হচ্ছে, লগটার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ডিভিশন হচ্ছে, সেক্ষেত্রে এখানে অ্যান্টিবায়োটিকটা খুব ভালো কাজ করবে। এবং একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে পারে ভাইভার ক্ষেত্রে, এটা অনার্স কোশ্চেন, যে তুমি যদি সারা জীবন লগ স্টেট মেনটেন করতে চাও তাহলে কী করবা। অ্যান্সার হবে স্যার আমি কেমোস্ট্যাট দিব। কেমোস্ট্যাটের কাজ কি, এটা হচ্ছে আমার টক্সিক ম্যাটেরিয়ালগুলো সরাবে এক পাশ থেকে, আরেক পাশ থেকে আমার নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালগুলোকে সাপ্লাই করবে, ঠিক আছে। আচ্ছা, স্টেশনারি ফেজ মানে কি, স্টেশনারি ফেজ মানে হচ্ছে যে সংখ্যক ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, এই সংখ্যক ব্যাকটেরিয়া আবার মরেও যাচ্ছে, যার জন্য এখানে স্টেশনারি থাকবে, ঠিক আছে। এখন এখানে কি কি হয়, এখানে এক্সোটক্সিন প্রোডাকশন হয়, মেটাক্রোমাটিক গ্র্যানিউলস দেখা যায়, স্পোরুলেশন হয়, এবং গ্রাম পজিটিভ টু গ্রাম নেগেটিভ, মানে কি হয়, সেল ওয়ালটা অনেক সময় ডিস্ট্রাকশনের দিকে চলে যায়। আচ্ছা, ডেথ ফেজ কি, ডেথ হচ্ছে তার মানে কি, ডিক্লাইন ইন দ্য নাম্বার অফ ভায়াবল ব্যাকটেরিয়ার সংখ্যাটা আস্তে আস্তে কমা শুরু করছে, ঠিক আছে। এটা কেন, এখানে কি কি হয়, এখানে এক্সোটক্সিন প্রোডাকশন হয় ইন ক্লস্ট্রিডিয়াম, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ফর্ম, যেরকম কী কী বলছিলাম, প্রোটোপ্লাস্ট, স্পেরোপ্লাস্ট, গ্লুকোপ্লাস্ট, এসব তৈরি হয়, ঠিক আছে, এল ফর্ম। আচ্ছা, এই জিনিসগুলো ভাইভাতে জিজ্ঞেস করে, মোটামুটি বলে দিচ্ছি ভাইভাতে কী কী জিজ্ঞেস করে। আচ্ছা, এখন দেখো ব্যাকটেরিয়াল গ্রোথ কিছু এলিমেন্টস থাকে, ব্যাকটেরিয়াল গ্রোথ করতে কী কী এলিমেন্ট লাগে, এটা 3 স্টার ফর রিটেন। একটা হচ্ছে নিউট্রিশনাল, ফিজিক্যাল এবং এনার্জি লাগে। নিউট্রিশনের মধ্যে আছে কিছু এসেনশিয়াল জিনিস, কিছু ট্রেস জিনিস, কিছু অর্গানিক জিনিস। এসেনশিয়াল জিনিসগুলো হচ্ছে ডিফারেন্ট মিনারেলগুলো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ট্রেস হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আর অর্গানিক হচ্ছে কিছু গ্রোথ ফ্যাক্টরগুলো। এছাড়াও ফিজিক্যাল জিনিসগুলো যেমন টেম্পারেচার, এইসব হাবিজাবি জিনিস, এগুলো খুব একটা বোঝানোর কিছু নাই দেখে আমি এগুলো এক্সপ্লেন করলাম না তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা ইনফিনিট স্টার ফর রিটেন প্লাস ভাইভা। ক্লাসিফিকেশন বেসড অন অক্সিজেন রিকোয়ারমেন্ট, একটা কি, অবলিকেট অ্যারোব, মানে তার বাঁচতে তার অক্সিজেন লাগবেই। একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, সেটা কি, যদি তার কাছে অক্সিজেন থাকে সে কী করবে, ইউজ করবে, কিন্তু যদি না থাকে, বাট দে ক্যান ইউজ দ্য ফার্মেন্টেশন প্রসেস টু সিনথেসিস এটিপি ইন অ্যাবসেন্স অফ সাফিসিয়েন্ট অক্সিজেন। অক্সিজেন থাকলে ভালো, না থাকলে আরও ভালো, বিষয়টা এরকম, তাই না। আচ্ছা, থার্ড গ্রুপটা কি, অবলিকেট অ্যানারোব। অবলিকেট অ্যানারোব মানে কি, তারে তুমি যদি বাতাস দাও সে মরে যাবে। এখন এই জিনিসটার লেজ ধরে এই কোশ্চেনটা ইনফিনিট স্টার, আরেকটা ইনফিনিট স্টার, খালি ইনফিনিট স্টার, তাই না, ডিএন প্লাস ভাইভা। সেটা কি, অবলিকেট অ্যানারোব কেন মারা যায় অক্সিজেন দিলে, বিষয়টা কেমন না, বিষয়টা এখানে হচ্ছে, দেখো আমরা যদি যখন অক্সিজেন দিই, এটা কি করে, এটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার বলে, ঠিক আছে। তোমরা অক্সিজেটিভ ফসফোরাইলেশন পড়ছো, নতুন করে আমি এখানে বলতেছি না, খালি ইন শর্ট বলতেছি যে এই অক্সিজেনটা কি করে, এই দুইটা প্রোটনকে সে ক্যারি করার ফলে সে হাইড্রোজেন পার অক্সাইড এবং অক্সিজেন তৈরি হয়। এখন দেখো এই হাইড্রোজেন যে পার অক্সাইড তৈরি হলো, এটা কিন্তু টক্সিক, ঠিক আছে। এই টক্সিক জিনিসটাকে ক্যাটালিস্ট দিয়ে ভাঙে, ওয়াটার এবং অক্সিজেন প্রোডাকশন হয়, ঠিক আছে। এখন দেখো মারা যাচ্ছে কেন, অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্যাট আইদার ল্যাক ক্যাটালিস, ঠিক আছে, দে ডাই। তার মানে যদি ক্যাটালিস না থাকে তাহলে আমরা হাইড্রোজেন পার অক্সাইডটা অনেক বেড়ে যাবে এবং মরে যাবে। অথবা এই যদি সুপার অক্সাইড ডিসমিউটেজ যদি না থাকে, তখন কি হবে, এই জিনিসটা বেড়ে যাবে, এটাও কিন্তু আমার জন্য টক্সিক, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে
একটা হচ্ছে ক্যাটালেস অথবা সুপার অক্সাইড ডিসমিউটেস, এই দুটো না থাকলে তোমার অব্লিগেট অ্যানারোব হতে বাধ্য। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কয়েকটা বইয়ে আসছে, কয়েকটা বইয়ে আসে নেই, আমি তাও দিয়ে রাখলাম, মাইক্রো অ্যারোফিলিক্স এবং অ্যারো টলারেন্ট। আর এগুলোর হচ্ছে এক্সাম্পল সহ পড়বা। অব্লিগেট অ্যারোব কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব কি, ইকোলাই। এবং অব্লিগেট অ্যানারোব কি, ক্লস্ট্রিডিয়াম, মানে স্পোর ফর্মিং যে ক্লস্ট্রিডিয়ামটা আছে ওইটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটাও আসে রিটেনে, সেটা হচ্ছে টেম্পারেচার রিকোয়ারমেন্টে। আমি যেটা মনে রাখতাম পিএমটি, একটা হচ্ছে সাইক্লোফিলিক, মেজোফিলিক, থার্মোফিলিক। সাইক্লোফিলিকটা হচ্ছে লো, বডি আর হাই, মানে লো মিডিয়াম হাই হয়ে মনে রাখতাম আর কি, ঠিক আছে।